কলকাতার কাছাকাছি একটা গ্রামে থাকত রোহিত নামে ছেলে। একদিন সে কাজের উদ্দেশ্যে কলকাতা শহরে গেল। রাত হয়ে গেল, শুরু হলো ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। শেষ বাসটাও সে মিস করে ফেলল। হঠাৎ অন্ধকারে রাস্তার ধারে এক পুরনো বাস এসে দাঁড়ালো। বাসটার গায়ে লেখা ছিল নাইট সার্ভিস। কিন্তু রোহিত জানতো এই রোডে কোনোদিনই নাইট সার্ভিস বাস চলে না। কিন্তু রোহিতকে বাড়ি ফিরতে হবে, কোনো কিছু চিন্তা ভাবনা না করে সে বাসে উঠে পড়ল। সে দেখতে পেল বাসের লোকগুলো কেমন যেন একটু অদ্ভুতভাবে তাকিয়ে আছে। প্রত্যেকটা যাত্রী চুপচাপ, আর তার সঙ্গে কোনো যাত্রীর মুখ ঠিক মতন দেখা যাচ্ছে না। কন্ডাক্টর ধীরে ধীরে এসে বলল, টিকিট নিন, শেষ গন্তব্যের উদ্দেশ্যে। রাহুল জিজ্ঞাসা করল, দাদা এই বাসটা কোথায় যাবে? কন্ডাক্টর ঠান্ডা গলায় বলল, যেখানে সবার শেষ ঠিকানা। এই কথা শুনে রাহুলের বুক কেঁপে উঠল। আর বাসটা আরো জোরে চলতে শুরু করলো। রাহুল ভীষণ ভয় পেয়ে গেল। সে জানালা দিয়ে দেখছে যে কোনো আলো বা রাস্তা দেখা যাচ্ছে না। এই সব কাণ্ড দেখে রাহুলের হাত পা ঠান্ডা হয়ে গেল। হঠাৎ বাসটা থামলো এক পরিত্যক্ত মাঠে। রাহুল ভয় ভয় করে জানালা দিয়ে তাকিয়ে দেখে একটা সাইনবোর্ড, আর সেই সাইনবোর্ডে লেখা আছে দুর্ঘটনাস্থল। রাহুলের মনে পড়ল কয়েক বছর আগে এই রাস্তায় একটা বিশাল বড় দুর্ঘটনা হয়েছিল, আর সেই বাসে সব যাত্রীরাই মারা গেছিল। আর রাহুল মনে করল যে তাহলে সেই বাসটাই এই বাসটা। রাহুল ভীষণভাবে ভয় পেয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে রাহুল দরজা দিয়ে দৌড় দিল। ড্রাইভার দরজার কাছে এসে দাঁড়ালো, কিন্তু তার মুখে কোনো চোখ নেই, শুধু সাদা হয়ে গর্ত রয়েছে।
কন্ট্রাক্টর বলল, এবার তুমি আমাদের সাথে যাবে। আর তার সঙ্গে বাসের যাত্রীরা একসঙ্গে হেসে উঠল। রাহুল ভীষণভাবে ভয় পেয়ে মরিয়া হয়ে জানলা ভেঙে সে লাফ দিল। লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখ অন্ধ হয়ে গেল। তারপরের দিন গ্রামবাসীরা রাহুলকে অজ্ঞাত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখল। কিছুক্ষণ পরে রাহুলের জ্ঞান আসলো, আর রাহুলের শরীরে কোনো আঘাত ছিল না। সে শুধু বলতে থাকলো, ওই বাস, ওই বাস, ওই বাসটা। গ্রামের লোকজনেরা বলল, ওই রাস্তায় নাকি এখনও একটা ভুতুড়ে বাস যাওয়া আসা করে, আর সেই বাসে যদি কেউ ওঠে সে কোনো দিন স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। আর এই ঘটনার পরের থেকে রাহুল কোনোদিনও আর বাসে ওঠেনি। সে মাঝে মধ্যে এখনও রাতে বাসের শব্দ পায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে আসছি, আবারও দেখা হবে নেক্সট কোনো গল্পতে।